চেঞ্জ ইউর মানি স্টোরিতে আপনাকে স্বাগত জানাই। এটা এপিসোড নাম্বার 2। আগের এপিসোডে একটু চিন্তা করার জন্য বলেছিলাম যে আপনার সাথে আপনার টাকার সম্পর্ক কীরকম। তো যথেষ্ট সময়ও দেওয়া হয়েছে আগের এপিসোড থেকে এই এপিসোডে। নিশ্চয়ই এতদিন অ্যানালিসিস করতে পেরেছেন যে আপনার সাথে আপনার টাকার সম্পর্ক কীরকম। আপনি টাকাকে ভালো দেখেন, মোটামুটি দেখেন, খুব ভালো দেখেন, দারুণ দেখেন। আপনার সাথে সম্পর্ক যেরকম সেই অনুযায়ী আমরা এই এপিসোডের পরবর্তী স্টেপসগুলো ডিসকাস করব। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমাদের মাঝে মাঝেই মনে হয় যে বড় লোকেরা আরও বড় লোক হয়ে যাচ্ছে আর গরিব লোকেরা আরও গরিব। এটা একটা কমন চিন্তাভাবনা সব মানুষেরই, কিন্তু চিন্তাভাবনার মধ্যেও আবার কিছু জটিলতা আছে যে বড় লোকেরা ঠিক পথে বড় লোক হচ্ছে না, বা তারা তাদের ব্যবসায়ের থ্রু দিয়ে তারা অনেক রকম এদিক ওদিক করে তারা টাকা রোজগার করে এবং তার থেকে তারা বড় লোক হয়। এই চিন্তাটা কিন্তু আক্ষরিক অর্থে সত্যি নয়। আমি আপনাকে এই ভিডিওর মধ্যে দিয়ে বোঝাবো সেটা কীভাবে। দেখুন, যারা রিচ বা যারা বড় লোক তারা অনেক কিছু ডিফারেন্টলি করে সাধারণ মানুষের থেকে। আপনাকে তো একটা কিছু ডিফারেন্টলি করতে হবে, কারণ আপনি যদি মাসের সাথে থাকেন তাহলে আপনি অ্যাভারেজ মানুষের মধ্যেই পড়বেন। তো আপনাকে যদি অ্যাবাভ অ্যাভারেজ কিছু করতে হয় তাহলে আপনার সব ক্ষেত্রেই আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে বা অন্যভাবে দেখতে হবে ব্যাপারটাকে। তো এই পরিপ্রেক্ষিতে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফিনান্সিয়ালও 3-4টে লাইফ সাইকেলের মধ্যে দিয়ে আমরা যাই। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আপনারা যখন কেরিয়ার শুরু করেছিলেন তখন সবে সবে নতুন চাকরি, যেটুকু আয় সেটুকুই ব্যয়। আমরা পরের মাসের মাইনের জন্য ওয়েট করছি 29-30 তারিখে গিয়ে। এরকম একটা ফেজ প্রত্যেক মানুষের জীবনে গেছে। এই ফেজটাকে আমরা বলি সার্ভাইভাল ফেজ, যেখানে আমাদের যা রোজগার হয় সেটা দিয়ে আমাদের সার্ভাইভাল হয়ে যায়। তো এই সার্ভাইভাল ফেজটা বিভিন্ন মানুষের বিভিন্ন টাইম লাইনস অনুযায়ী থাকে। কারোর হয়তো 1 বছর থাকে, কারোর 2 বছর থাকে, কারোর ক্ষেত্রে আবার 3-4 বছরও থাকে। বাট এই সার্ভাইভাল ফেজটাতে আমরা সার্ভাইভ করতে করতে আমরা পরের ফেজটাতে উঠি, যেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি। আমি কেন ভাগ করছি এইভাবে, কারণ তাদের ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কারণটা। কারণ লাইফ সাইকেলটা ডিফাইন করলে আপনি নিজের সাথেও রিলেট করতে পারবেন এবং পরবর্তী প্রজন্মকেও সেইভাবে গাইড করতে পারবেন। তো যখন আমরা সার্ভাইভাল থেকে সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটিতে এলাম, তখন আমাদের মোটামুটি একটা স্টেডি ইনকাম। আমরা কিছু ইন্স্যুরেন্স করেছি ফর প্রোটেকশন আমাদের ফ্যামিলির জন্যে। আমরা কিছু টাকা পয়সা সেভিংস ব্যাংকে জমাই, ছোটো ছোটো কিছু ফিক্সড ডিপোজিটস করছি। এরকম একটা জায়গায় মোটামুটি আমরা একটা সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটির জায়গায় আছি। আমাদের একেবারে 29 তারিখে গিয়েই মনে হয় না যে এক্ষুনি স্যালারিটা না হলেই কী হবে। কারণ আমাদের কিছু সেভিংস আমরা অলরেডি তৈরি করা শুরু করেছি। এই স্টেজটা মানুষের জীবনে অনেক সময় প্রলংড হয়ে যায়, কারণ যারা ফোরসাইটেডনেস যাদের থাকে না, যাদের দূরদর্শিতার অভাব থাকে, তারা এই স্টেজে কিছু প্রোটেকশন করার পরেই তারা ভাবে যে হ্যাঁ, আমাদের সাকসেসফুল হয়ে গেছে আমাদের লাইফ, এবং সেই ক্ষেত্রে আমরা যথাযথ অন্যান্য অর্থ ব্যয় করতে পারি। হ্যাঁ, এবং আমাদের স্বপ্ন পূরণ করা অনেক সহজ। এবং এই জায়গাতে অনেক সময় মানুষরা লোন নিয়ে ফেলে, যে লোন তো আমি চুকিয়ে দেবো, ইএমআই প্রত্যেক মাসে স্যালারি থেকে কাটিয়ে নেবো। এবং এইটা খুব ডেঞ্জারাস একটা ফেজ, যেটা ডিপেন্ড করছে আপনার মানসিকতার সাথে যে আপনি এই ফেজটায় কতদিন থাকবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একদম একটা মানে আপনার সাথে টাকার সম্পর্কর জায়গাটা কিন্তু এইখানেই ডিফাইন হয়। এরপরে যারা এই ফেজটাতে ওই দিকে না গিয়ে, মানে ইএমআই রুট না নিয়ে আরও স্টেবিলিটির জন্য কাজ করে এবং আরও সঞ্চয় করার চেষ্টা করে, ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে মন দেয়, তারা এর পরের স্টেজটায় তাড়াতাড়ি আসে, যেটা আমরা বলি সাকসেস স্টেজটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আপনি অলরেডি ফাইন্যান্সিয়ালি স্টেবল। আপনার কাছে মোটামুটি একটা 6 মান্থসের কর্পাস সবসময় হাতের কাছে আছে। যে কোনো এমার্জেন্সি হলে আপনাকে লোন নেওয়ার দরকার নেই। আপনার 6 মাসের যে রোজগার সেটা একটা জায়গায় আপনার পার্ক করে রেখেছে, সেটা যে কোনো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টেই হতে পারে। হ্যাঁ, এবং আপনি আপনার কিছু কিছু গোলস অলরেডি ফুলফিল করেছেন, যেগুলো অ্যাসেট বিল্ডিং গোলস। হ্যাঁ, যেমন অ্যাসেট বলতে আমরা কী বুঝি, আমরা বাড়িকে অ্যাসেট বলতে, আপনার একটা প্রপার্টিতে আপনি ইনভেস্ট করেছেন। হ্যাঁ, আপনি কিছু ভালো কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করছেন। আপনার ফিক্সড ডিপোজিটস কিছু ইনভেস্টমেন্টস আছে, কিছু ইকুইটি অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্টস আছে। হ্যাঁ, তো এই জায়গাটাকে আমরা বলছি সাকসেস। হ্যাঁ, আপনার সাকসেস স্টেজে আপনি অলরেডি আপনার গোলসগুলো মিট আপ করছেন, যে বছরে কি 2 বছরে কি 3 বছরে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্যুর
ট্যুর করব, আমরা দেশের মধ্যে প্রত্যেক বছর বেড়াতে যাব, আমাদের একটা হলিডে স্পেন্ডিংয়ের বাজেট আছে। হ্যাঁ, তো এই জায়গাটাকে আমরা একটা জায়গায় বলছি সাকসেস, যেখানে আপনি প্রত্যেক দিন ডেলি আর্নিংসের ওপর তো নির্ভরশীল ননই, আপনার সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ফেস থেকে আপনি অলরেডি এগিয়ে পড়েছেন এবং আপনি একটা ভালো জায়গায় আছেন যেখানে আপনার মেন্টাল একটা পিস আছে, কোনো স্ট্রেস নেই। হ্যাঁ, তো এই জায়গাটাতে আসার পরে পরবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে সিগনিফিকেন্স। এবার সিগনিফিকেন্স, আমরা কেন সিগনিফিকেন্স বলছি, কারণ সিগনিফিকেন্স একটা স্টেজ যেখানে আমার অর্থ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। মানে আমি যেভাবে ইনভেস্ট করেছি তাতে অলরেডি আমার একটা সেকেন্ড লাইন অফ ইনকাম এসে গেছে থ্রু মাই ইনভেস্টমেন্ট। আমার ইনভেস্টমেন্টের মধ্যে দিয়েই সেই টাকাটা জেনারেট হয়। আমি আমার একটা মেইন স্ট্রিম যে রোজগার সেটা কন্টিনিউড করছি। হ্যাঁ, এবং আমি এতটাই প্রাচুর্য বা অর্থ রাখতে পেরেছি যে আমার পরের প্রজন্ম সেই কর্পাস ইউজ করতে পারবে। এটা লেটেস্ট স্টেজ অফ লাইফ আসে। এবার কারোর ক্ষেত্রে সেটা 40-45-এ আসে, কারোর ক্ষেত্রে এটা 50-55-তে আসে, আবার কারোর ক্ষেত্রে সেটা আরও পরে আসে। কিন্তু সাকসেস থেকে সিগনিফিকেন্স লেভেলে জাম্প করতে গেলে একটু প্ল্যানিং যদি থাকে, একটু যদি আপনার নলেজটাকে বাড়িয়ে রাখেন, কারেন্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস কীরকম মার্কেটে চলছে সেই দিকগুলো যদি নজর করেন, এবং আপনার যদি কোনো ডেট ট্র্যাপ না থাকে, মানে ধার বা ইএমআই বা লোন কিন্তু অনেক সময় ভালো হয়, কিন্তু লোন নিয়ে ডিটেলসে কথা বলবো যে কোনটা ভালো লোন কোনটা খারাপ লোন। তো কিন্তু ডেট ট্র্যাপ সেটা হচ্ছে খুব কমন ফর স্যালারিড পার্সন, তারা সব কিছুই লোনে কেনে। হ্যাঁ, এবারে এটা আসলে ইএমআই দিয়ে দেবো, এই যে মানসিকতাটা, এইটাই যদি আপনি না করেন অ্যাট দ্য সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি লেভেলে, তাহলে সাকসেস লেভেলে আসতে আপনার খুব বেশি দিন সময় লাগার কথা নয়। আর সাকসেস লেভেল থেকে যখনই আপনি সিগনিফিকেন্স লেভেলে উঠবেন, তার সাথে সাথে আপনার রোজগারও বাড়তে থাকছে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং অলরেডি হয়ে গেছে, আপনি ঠিক ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছেন এবং তার থেকে ঠিক রিটার্ন জেনারেট করছেন, আপনি এক্সপার্ট অ্যাডভাইস নেন তার জন্যে, এবং আপনার সাথে আপনার টাকার সম্পর্ক একদম স্ট্রিমলাইনড। হ্যাঁ, আর সিগনিফিকেন্স যখন হবে তখন আপনার নেসেসিটি নিয়ে আপনার চিন্তা নেই। মানে আপনার যে প্রাচুর্য জায়গাটা, সেই প্রাচুর্য জায়গাটা অলরেডি তৈরি হয়ে গেছে। তখন আপনি কি করবেন, আপনি কিছু সোসাইটিকে গিভ ব্যাক করার চেষ্টা করবেন। সেটা বিভিন্নভাবে হতে পারে, মানে সেটা যে আর্থিক সাহায্যভাবেই হতে হবে তা না, আপনার প্রত্যেক দিনের কর্মের মধ্যেও এমন কিছু থাকতে পারে যেটা আপনি সোসাইটিকে গিভ ব্যাক করছেন, যেটা সোসাইটিকে ভ্যালু অ্যাড করছেন। সেটা আপনি 4টে ইয়াং বাচ্চাকে এন্টারপ্রেনারশিপ এনকারেজ করতে পারেন, বা কোনো ব্লাইন্ড স্কুলে গিয়ে তাদেরকে মোটিভেট করতে পারেন, বা বিভিন্ন ভাবে সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারেন। তো এই সিগনিফিকেন্ট স্টেজে আমরা সবাই আসতে চাই। পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব যে কিভাবে আপনি সার্ভাইভাল থেকে সিকিউরিটি থেকে স্টেবিলিটি অ্যান্ড সাকসেস থেকে আপনি সিগনিফিকেন্স লেভেলে মুভ করতে পারেন। তার জন্য প্রথম থেকে কিভাবে আপনার প্রিপেয়ার হওয়া উচিত, এবং আপনি কিভাবে প্ল্যানিং করতে পারবেন, বাচ্চাদের কিভাবে আপনি, নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে আপনি কিভাবে গাইড করতে পারবেন। কারণ আমাদের সময় হয়তো এত অপরচুনিটি বা অপশনস ছিল না, যেটা এখনকার দিনে অলরেডি রয়েছে, এবং তারা যদি প্রপার গাইডেন্স পায় তাহলে সেক্ষেত্রে তাদের এই ফেজগুলো আরও ফাস্ট মুভিং হবে। এবং অ্যাজ আ সিনিয়র সোসাইটি মেম্বার, সে আপনি বাবা মাই হন, দাদু দিদাই হন, বা আপনি কারোর মেন্টারই হন, আপনি নিশ্চয়ই চাইবেন যে নেক্সট প্রজন্ম যাতে তাড়াতাড়ি সিগনিফিকেন্স লেভেলে মুভ করতে পারে। তো এর সাথে আপনি চিন্তা করতে থাকুন যে আপনার লাইফ সাইকেল, ফাইন্যান্সিয়াল লাইফ সাইকেল এখন কোন স্টেজে আছে, এবং আপনি নিজের ফাইন্যান্সিয়াল লাইফ সাইকেলও কীভাবে ইমপ্রুভ করতে পারবেন। ডিটেলস অফ ইমপ্রুভিং ফাইন্যান্সিয়াল লাইফ সাইকেল, মানে আপনি আপনার নিজের কারেন্ট লাইফ সাইকেল যে স্টেজে আছেন তার থেকে কীভাবে উন্নতি করতে পারবেন, সেইটা নিয়ে পরের ভিডিওতে আসছি। এবং এর সাথে টাকার সাথে সম্পর্কের আরও কিছু জায়গা ডিফাইন করব, যেগুলো আপনাকে সেই জায়গায় পৌঁছতে, মানে ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে সাহায্য করবে। সঙ্গে থাকুন, চেঞ্জ ইওর মানি স্টোরি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, লাইক করুন এবং শেয়ার করুন যাদের এই গাইডেন্সের প্রয়োজন আছে। পরের ভিডিওতে ফিরে আসছি, ডিটেলস অফ চেঞ্জিং দ্য লাইফ সাইকেল স্টেজ।